এক রিপোর্টার সাংবাদিক আমাকে বলছে কিছু প্রসঙ্গে কথা, তো আমি বলছি আপনি জাহান্নামে যাওয়ার জন্য অত তাড়াহুড়া করছেন কেন? আপনার জীবনে যত রিপোর্ট লিখেছেন সব অক্ষরে অক্ষরে তার সামনে বোঝাতে হবে। তারপরে আপনি যে সারা জীবন রিপোর্ট পেপার পত্রিকাতে লিখলেন, তা আপনি হুমসি খেলি জাহান্নামে চলে যাবেন না, আগে বিচার হতে হবে। সব অক্ষরে অক্ষরে বিচার হতে হবে। তুমি যে ইউটিউবে দিয়ে দিচ্ছ মানুষের কথা, তুমি কি বিবেচনা করেছো এটা তার পক্ষে না বিপক্ষে? তোমার একটা কথাতে কত মান সম্মানের ব্যাপার আছে তুমি হিসাব করেছো? বিচার ইউটিউব দিয়ে চ্যানেল দিয়ে করে নিও না, বিচার আবার হবে, বিচার আবার হবে। এইটাকে হাইকোর্ট জজ কোর্ট মনে করিও না, বিচার আবার হবে, সেটা খুব কঠিন। সম্মানিত দিনী ভাই বোন, আমি এই অংশ ছেড়ে দিচ্ছি, ছেড়ে দিয়ে বলছি আপনি আমার দিনী বোন, জীবনে কোনোদিন প্রতিবেশীর সাথে ঝগড়া করবেন না, মুখ খুলবেন না। আপনি আমার দিনী বোন, আপনি জীবনে কোনোদিন আপনার ছোট বোনদের সাথে বড় বোনদের সাথে ঝগড়া করবেন না, মুখ খুলবেন না। আপনি আমার দিনী বোন, আজ থেকে জীবনে কোনোদিন বড় যাও যাও বুঝেন আপনারা, বড় যাও ছোট যাওয়ের সাথে ঝগড়া করবেন না, মুখ খুলবেন না। বড় যাও আপনাকে ধুয়ে ছেড়ে দেখ, তাতে আসে যায় না, যা বলছে বলতে দেন। আমি তো কোনো উত্তর দিই না, আপনার কথা আমার গায়ে ধরে না, আপনার কথা আমার গায়ে ধরে না। আপনার গালি আমি খুব ভালোভাবে জানি, আপনার গালি আমার মাকে দিয়ে শুরু হয়। কত আপনার নিম্নমানের গালি, আপনার গালি আমার বোনকে দিয়ে শুরু হয়, তবে আমি আপনার কথার কোনোদিন উত্তর দিইনি। আমি খালি ভাবি এর কি হবে। যখনও বলে ইহুদি খ্রিস্টান, তোরা ইহুদি খ্রিস্টানের দালাল, তা আমি তো ইহুদি খ্রিস্টানের দালাল নই, তো এ তো ইহুদি খ্রিস্টান হয়েই গেছে, এখন এর কি হবে, এটা আমার আফসোস থাকে। তা আমি তো কিছু করতে পারছি না, আমার কথা তো ওই মুহূর্তে ও মানবে না। সম্মানিত দিনী ভাই বোন, আজ থেকে যারা আমার সামনে আছেন, অনলাইনে পৃথিবীর বাঙালি যারা আমার কথা শুনছেন, সময়ের গতিতে মিডিয়ার মাধ্যমে যারা কথা অবগত হবেন, আমি সকল দিনী ভাই বোনকে জোরালোভাবে অনুরোধ জানিয়ে যাচ্ছি, কোনোদিন কারো প্রতিবাদ করে নিজেকে সফল মনে করিয়েন না। চুপ থাকেন, মুখ বন্ধ করেন, সফল হবেন। আল্লাহ নবী বলছেন মানুষ জাহান্নাম থেকে বেঁচে যাবে তিনটা কারণে। এক, মুখখান বন্ধ রাখবে, জাহান্নাম থেকে বেঁচে যাবে। দুই, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবে না, দোকানে বসে আড্ডা পিটবে না, জান্নাতে চলে যাবে। তিন, পাপের জন্য কাঁদবে, বাস জান্নাতে চলে যাবে। আমার নানি আমার নানাকে বলতেন যে সবাই যে আশেপাশে ধান কেটে নিল, তুমি যাবা না? তো বলছে আমি ধান কাটতে পরে যাব। কেন? আমি যদি আগে ধান কাটতে যাই, কারো যদি ধানের একটা গোছ আমার দিকে চলে আসে, জবাব তুই দিবি? তো দুই আইলে কাটা হয়ে যাক, আমাদের চাপা যেগুলো আইলওয়ালা জমি নয় এমনি সব, তো দুই দিকের কাটা হয়ে যাক, তখন আমি যাব। তো ওর দুনিয়া ঠেকে গেছে না, চলে গেছে। আমার প্রতিষ্ঠানে যে চায়ের স্টল আছে, আমি যখন চায়ের স্টলের সামনে যাই, তখন একবারে হাত পা ধরে বলে আসেন আসেন, একটু চা খান, একটু চা খান। আমি তো কোনোদিন চায়ের স্টলে বসি না। তা আমি বলছি দেখো, আমি তোমার চায়ের স্টলে বসে চা খেতে আসিনি, তোমাকে বলতে এসেছি কেউ যদি অভিযোগ করে তাহলে তোমার এখানে দোকান থাকবে না। মানুষকে যা দিবা ভালো দিতে হবে, ফাঁকি দিতে পাবা না, এটুকু বলতে এসেছি। তোমার চায়ের স্টলে বসে আমাকে চা খেতে হবে? আমার জীবনে আমি কোনোদিন চায়ের স্টলে বসিনি, জীবনে কোনোদিন নয়। খুব কম আমরা হাটে বাজারে যাই, খুবই কম। সম্মানিত দিনী ভাই বোন, এ হলো ভালো আচরণ। তিন, পাপের জগতে সবচেয়ে কঠিন ভারী ভাষার পাপ হলো সুদ। সুদের পাপের যে ভাষা আছে, পৃথিবীতে আর কোনো পাপের এই ভাষা নেই, সে যত বড়ই পাপ হোক। আল্লাহ রাসূল বলছেন, কে যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। পাপের জগতে সবচেয়ে বড় পাপ শিরক, কিন্তু ভাষা এরকম নয়। পাপের জগতে দ্বিতীয় মহাপাপ হলো বাপ মায়ের অবাধ্য চলা। 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না,
এক, বাপ মাকে মানে না যে, দুই, জুয়া খেলে যে, তিন, খোটা দেয় যে, চার, নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে যে। তার মানে দ্বিতীয় মহাপাপ হলো বাপ মায়ের অবাধ্য চলা, কিন্তু ভাষা এমন নয়। পৃথিবীর তৃতীয় মহাপাপ হচ্ছে মিথ্যা সাক্ষী দেওয়া। নাটোর জেলে 10, 15, 20 বছর থেকে কত মানুষ আছে ও নিজেই জানে না আমি কেন জেলে। মিথ্যা সাক্ষীতে জেলে চলে গেছে। আর সাক্ষীদাতা বলছে 50,000 টাকা পেয়ে আমি 2 চোখে তাকে মারতে দেখেছি। আর যার কথা বলছে সেদিনও নাটোরেই ছিল না। আসল ঘটনা জজ জানে না, আসল ঘটনা উকিলও জানে না, আসল ঘটনা আসামি যে জেলে ঢুকে গেছে সেও জানে না, আসল ঘটনা যে বসে বসে সাজিয়েছে সেই জানে। এর নাম মিথ্যা সাক্ষী। পাপের জগতে তৃতীয় মহাপাপ হলো মিথ্যা সাক্ষী, কিন্তু ভাষা এমন নয়। আর একটা বলি, আল্লাহ নবী বলছেন যে সুদের পাপের 70টা ভাগ আছে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। সবচেয়ে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়, এরকম ভাষার পাপ দুনিয়াতে নাই। চট করে আমার মাথায় একটা কথা ঘুরছে, আব্দুল্লাহর বক্তব্য শোনার পূর্ব পর্যন্ত আমিও এভাবে বুঝতাম না যে এটা সুদ। একদিন বলছে যে টাকাকে নিজস্ব গতিতে চলতে দিতে হবে, তাহলে মানুষ শান্তি পাবে। টাকার উপরে যদি মানুষ জুলুম করে তাহলে টাকা মানুষের কাছে থাকবে না। তো টাকার নিজস্ব গতি হলো বিনিময়ে তাকে ব্যবহার করতে হবে। আমি টিস্যু বক্সটা নিয়েছি, বিনিময়ে কি দিয়েছি? টাকা। এটা হলো টাকার নিজস্ব গতি। আমি 1 কেজি বেগুন কিনেছি, বিনিময়ে কি দিয়েছি? টাকা। এটা হলো টাকার নিজস্ব গতি, ওকে এভাবে চলতে দিতে হবে। আর যদি টাকা দিয়ে টাকা নিই তখন আর টাকা নিজস্ব গতিতে থাকলো না, ওর উপরে জুলুম করা হলো যে আপনি 100 টাকা দিয়ে 120 টাকা নিলেন, এবার আপনি টাকার উপরে কি করলেন? জুলুম করলেন। যে জিনিসের উপরে জুলুম করবেন সেই জিনিস থাকবে না। তখন আল্লাহ বলছেন ইয়ামহাকুল্লাহুর রিবা, সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয়। আল্লাহ বলছেন সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয়। আর আল্লাহ নবী বলছেন সুদ যদিও বাহ্যিকভাবে বাড়ে, শেষ পরিণতি নিঃস্ব। আল্লাহ নবী বলছেন সুদ যদিও বাহ্যিকভাবে বাড়ে, শেষ পরিণতি নিঃস্ব। তখন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছেন আল্লাহ বলেছেন এই, নবী বলছেন এই, ফলাফল যারা সুদ খাবে তাদেরকে একদিন না একদিন ভিক্ষা করতেই হবে। হয় সে করবে, না হয় তার ছেলে করবে, না হয় তার নাতি করবে। এই টাকা থাকবে না, এই টাকা থাকবে না। এর নাম সুদ। পাপের জগতে এর চেয়ে ভারী পাপ আছে, কিন্তু ভাষা এমন নয়। ভারী পাপটা হলো মদ। কেউ যদি একবার মদ খায় তাহলে 40 দিন আল্লাহকে নিজের দিকে করতে পারবে না। 40 দিন আল্লাহ আমার ভুল হয়েছে মাফ করো, আল্লাহ আমার ভুল হয়েছে মাফ করো, আল্লাহ আমার ভুল হয়েছে মাফ করো। এভাবে কতদিন লাগবে? 40 দিন। কেউ যদি মদ খায় 40 দিন নামাজ কবুল হবে না। ইউ অবাক পাপ। সুদ মহাপাপ, মায়ের সাথে জেনা। তো বলছে আল্লাহ আমি সুদ লেনদেন বন্ধ করলাম, জীবনে আর কোনোদিন সুদের সাথে সম্পৃক্ত হব না, তুমি আমাকে মাফ করো। তা আল্লাহ বলছেন ঠিক আছে করলাম, যা। আল্লাহ আমি মদ খেয়েছি, আমাকে মাফ করো। তো এটা কতদিন চলবে? 40 দিন। এই এক ভিন্ন পাপ। আল্লাহ নবী বলছেন যে মদের পাপ হলো সরস্বতী, ভগবতী, কালী, দুর্গার পূজা করলে যেমন পাপ হয়, কোনো পাপ এরকম নয়। সরস্বতী, ভগবতী, কালীর, দুর্গার মতো পাপ যেটা, সেটা হলো মদ খাওয়া। মদের সাথে আমরা শেষে চলে আসলাম। আমাদের গুরুত্বপূর্ণ কথা আরেকটা আছে, অল্প সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার উম্মতের উপরে 3টা বিপদ নেমে আসবে 3টা পাপের কারণে। আমার উম্মতের উপরে 3টা বিপদ নেমে আসবে 3টা পাপের কারণে। 1, ভূমিকম্প হবে। 2,
আকার আকৃতি পরিবর্তন হবে। সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে বানর। সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শোর, শুকুর। 3, আমার উম্মতের উপরে বিপদ নেমে আসবে। জমির দাম 15 লাখ, রেস্টি খরচ 10 লাখ। বিপদ। মসজিদে মারামারি, মাদ্রাসায় মারামারি, রাস্তাঘাটে মারামারি, দোকানপাটে আড্ডা, একজন আর একজনের বিরুদ্ধে দিন রাতে লেগে আছে। পেপার, পত্রিকা, দোকানে, পাটে, সব জায়গায় আর একজনের বিরুদ্ধে লেগে আছে। কেউ কাউকে মানে না। আমার উম্মতের উপরে বিপদ নেমে আসবে। 3টা পাপের কারণে 3টা বিপদ। 1, ভূমিকম্প হবে। 2, সমস্যা নেমে আসবে। যেই জিনিস ছিল গত জানুয়ারিতে 10 টাকা কেজি, সেটা হলো আজকে 40 টাকা কেজি, কয়েকদিনের ব্যবধানে। আমার উম্মতের উপরে বিপদ নেমে আসবে। 3, আকার আকৃতি পরিবর্তন হবে। সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শোর। সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে বানর। 3টা পাপের কারণে। 1, এই যে সারেবুল খমরা, আমার উম্মত যখন মদ পান করবে। 2, জাহারাতিল কায়নাত, মেয়েরা যখন নাচবে। হাই স্কুলের হেডমাস্টারই চলে না মেয়ে নাচানো ছাড়া। আর একবারে কুচকাওয়াজ করে মেয়ে ঢোল বাজিয়ে নাচতে নাচতে চলে আসলো, আর বাপ টেবিলে বসে আছে। ওই দেখছে বেটি কেমন নাচতে পারে। এ বাপ না পশু প্রাণী? বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না। দেখেও দেখে না ওরা চক্ষু আছে, দেখে না। শুনেও শোনে না ওরা কান আছে, শোনে না। উলায়েকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগের মতো, বালু মাজাল বরং তার চেয়ে খারাপ। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, উপদেশ গ্রহণ করে শিক্ষিত মানুষ। এই ছেলে, বাপ টেবিলের চেয়ারে বসে আছেন, মেয়ে নাচছে, বলো দেখি বাপ শিক্ষিত মানুষ? ছেলের 2 কানে ইয়ারফোন চলছে, ডান দিকে মা আর বাম দিকে বাপ বসে আছে, বলো বাপ মা শিক্ষিত মানুষ? ধর্ম বেচে খায়ো না, তোমার নিজস্ব ধর্মের দাম আছে। এই এমন অবাক ধর্ম যে 1 গিলাস পানি পান করতে 5টা বিধান লাগে, কারোর সাথে মিল খায় না। আর এই মানুষের বানানো নয়, সরাসরি উপরওয়ালা বলেছে, মাধ্যম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জন্য এর পরিবর্তন হয় না। সম্মানিত দিনী ভাই বোন, একটা কথা আমার, 1, নেশাদার দ্রব্য। 2, মেয়েরা নাচবে। 3, বাদ্যযন্ত্র প্রকাশ পাবে। সব মোবাইলে বাজনা বাজে, সব মোবাইলে মেয়ে নাচে, প্রায় সব দোকানেই বাজনা বাজে, সব দোকানে প্রায় মেয়ে নাচে, প্রায় সব ঘরে বাজনা বাজে, সব ঘরে প্রায় মেয়ে নাচে। আমার উম্মতের উপরে 3টা বিপদ নেমে আসবে 3টা পাপের কারণে। 1, আমার উম্মত যেদিন মদ খাবে। 2, আমার উম্মতের মেয়েরা যেদিন নাচবে। 3, যেদিন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে, সেদিন 3টা বিপদ নেমে আসবে। তার একটা হলো আকার আকৃতি পরিবর্তন হবে। সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শোর। একটু বলি, আল্লাহ নবী কেন বললেন না ওরা হয়ে যাবে কুকুর, ওরা হয়ে যাবে সাপ ব্যাং? এ কথা বললেন না কেন? আল্লাহ রসুল কেন বললেন না ওরা হয়ে যাবে শৃগাল, ওরা হয়ে যাবে কুকুর? এ কথা বললেন না কেন? কেন বললেন হয়ে যাবে শোর, হয়ে যাবে বানর? মনে রাখবেন, পৃথিবীতে একটা অনুকরণীয় প্রাণী আছে। ওই প্রাণী যত অনুকরণ করতে পারে, পৃথিবীর আর কোনো প্রাণী তত পারে না। বলেন তো সেই প্রাণীটা কি? বানর। যেই দিন মুসলমান ইহুদি খ্রিস্টানের অনুকরণ করবে, পোশাক আশাকে, পোশাক লেবাসে, খাতা কলমে, কৃষ্টি কালচারে, অফিস আদালতে, নিয়ম কারণে, সেদিন এরা হয়ে যাবে বানর। আরেকটা পশু আছে যার কোনো অনুভূতি নাই, একেবারেই অনুভূতিহীন প্রাণী, সেটা হলো শুয়োর। গরুর অনুভূতি আছে। এই ছেলে, এখানে গোবর আছে, গোবরের সাথে ঘাস উঁচু হয়ে আছে, তুমি গরুকে নিয়ে যে খাওয়াও দেখি, খাবে না। গরুর অনুভূতি আছে। একটাই প্রাণী অনুভূতিহীন, বলো তো সেটা কি? শুয়োর। যেদিন মুসলমান হয়ে যাবে অনুভূতিহীন মানুষ, সেদিন এরা সন্ধ্যায় থাকবে মানুষ,
সকালে হবে সোর। তোমার মাথার চুলটা এরকম হয়ে আছে, তোমার একটু অনুভূতি কাজ করে না? কেন কাজ করে না? কেন তোমার মাথার চুলটা এরকম? তোমার প্যান্টটা কেন এমন? তোমার এই গেঞ্জিটা কেন এমন? তোমার অফিস আদালত কেন এমন? এইভাবে কেন সাজানো হয়েছে? এটাই তাদের গতি, এটাই তাদের বিধি। তাই তো আব্দুল্লাহ সারা দেশ ঘুরে এসে, পৃথিবীর কতগুলো দেশ ঘুরে এসে বলছে, আব্বু মক্তব চালু করতে হবে, ভিত্তিগত শিক্ষা দিতে হবে। খুব কষ্ট হয় আব্বু, পদ্মা সেতু তৈরি করবে, ম্যানেজার হলো ওরা আর কামলা হলাম আমরা, কিষান কামলা হলাম আমরা, আর ওরা হলো ইঞ্জিনিয়ার, ওরা হলো ম্যানেজার। এটা কষ্ট হয়। এই জাতিকে শিখাতে হবে ইসলাম ধর্ম কি জিনিস, ভিত্তিতে তাকে কোরআন শিখাতে হবে, তাকে আদর্শবান করে গড়ে তুলতে হবে। চলেন যাই দেশ জুড়ে মক্তব চালু করি, যেখানে থাকবে ইসলামী আদর্শের শিক্ষা, কায়দা হোক, আদর্শ শিক্ষা হোক, সেটাই হোক না কেন, সেটাই হলো আপনার আদর্শ শিক্ষা ভিত্তিগতভাবে। হঠাৎ দেখছি একদিন গাড়ির গায়ে লেখা আছে আদ-দাওয়া ইলাল্লাহ। আমি বলছি, আব্বু আদ-দাওয়া ইলাল্লাহ কি জিনিস? তখন বলছে, আব্বু আমি তো আপনাকেও দেখছি আর পৃথিবীর কয়েকটা দেশ ঘুরলাম, তাতে আমি বুঝলাম যে মক্তব চালু করতে হবে রাসূলের পদ্ধতিতে, তাহলে এই মানুষের পরিবর্তন আনা যাবে, তাছাড়া মানুষের পরিবর্তন আনা যাবে না। মানুষ বুঝেছে ইহুদি খ্রিস্টানের কালচারই আমাদের কালচার, তাহলে পরিবর্তন করলে কি করতে হবে? সম্মানিত দিনী ভাই বোন, এবার চলে যায় এই অংশে। এক খেলে চেয়ে থাকবেন, পরিবেশ যেন আপনার 19-20 না হয়। যেভাবে আছেন আমাকে খুব ভালো লাগছে। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম। এমন কোনো ইবাদত নেই যাকে বলা যেতে পারে যে এই ইবাদতটা সিয়ামের মতো। একটা হাদিস বলি, আজকে বেশি নয়। উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি একদিন আল্লাহর নবীকে বললাম, আল্লাহর নবী আমাকে একটা আমলের কথা বলেন তো আল্লাহর নবী, যাতে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহর নবী আমাকে বলছেন, উমামা সিয়াম পালন করো। ইবাদতে জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। এটা হলো সিয়াম, রোজা। সিয়াম বলতে কি বুঝি? রোজা। ইবাদতের জগতে রোজা সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নাই। এটা হলো সলাত। সলাত সিয়ামের সমপর্যায়ের জিনা। এটা হলো হজ। হজ সিয়ামের সমপর্যায়ের জিনা। এটা হলো কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াত সিয়ামের সমপর্যায়ের জিনা। আল্লাহ নবী সবকে নাকচ করে দিয়েছেন। ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। ইবাদতের জগতে রোজার সমপর্যায়ের কোনো ইবাদত নেই। 1 মিনিট। আল্লাহ নবী বলছেন, কুল্লু আমাল ইবনে আদম ইজাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 জেব। আদম সন্তানের সব নেকি 10 থেকে 700 হয়। আরো আদম সন্তানের সব নেকি। 10 টাকা দান করলো, আল্লাহ বলছেন ফেরেশতা 10 নেকি লিখো, 700 করো, আরো করো। সালাত আদায় করলো, নেকি লিখো, 700 করো, আরো করো। আল্লাহ তাআলা বলছেন, তবে সেম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। রোজা আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। সেমের কোনো নেকি নাই এরকম। সেমের একটা বিনিময় আছে, জান্নাত। সুবহানাল্লাহ। আপনি ফকিরকে ভিক্ষা দিলেন, এর একটা নেকি আছে। আপনি জানাজাতে যান, তার একটা নেকি আছে। বিচারের মাঠে এই নেকিটা নেকির পাল্লায় চলে আসবে। সিয়াম পালন করে কোনো নেকি আপনার নেকির পাল্লায় আসবে না। কেন? সিয়াম পালন করে 2-4 নেকি হয় না, এর বিনিময় সরাসরি জান্নাত। বুখারী মুসলিমের হাদিস। পৃথিবীর মানুষ শুনে রেখো, আদম সন্তানের সব নেকি 10 থেকে 700 হয়, আরো হাজারো লাখো নেকি হয়। পৃথিবীর মানুষ শুনে রেখো, আল্লাহ তাআলা বলছেন হাদিসে কুদসি, তবে রোজা,
তবে শ্যাম শ্যাম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। শ্যাম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। আমার কারণেই তো লোকটা দুইটা জিনিস ছেড়েছে। আল্লাহ বলছেন আমার কারণেই তো লোকটা দুইটা জিনিস ছেড়েছে। এক, দিনে খায়নি। দুই, মন মতো চলেনি। এক, দিনে খায়নি। দুই, মন মতো চলেনি। আবার শ্যাম বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলবে, তখন শ্যাম বলবে প্রতিপালক আমি ওকে দুইটা জিনিস করতে দিনি দিনে। এক, লোকটাকে খেতে দিনি। দুই, লোকটাকে মন মতো চলতে দিনি। তুমি আমার একটা কথা শোনো, লোকটাকে জান্নাতে দাও। শ্যাম বলবে, রোজা আপনার পক্ষে বলবে।